আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখে খুব খারাপ লাগলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে একজন মানুষকে প্রকাশ্যে দিনের বেলা হত্যা করা হচ্ছে ইট দিয়ে থেতলে বীভৎসভাবে, এবং তারপর সেই মরদেহের উপর উঠে কেউ নৃত্য করতেছে। মানে মানুষের কতটুকু দুঃসাহস থাকলে, মানুষের কতটা নির্ভয় থাকলে এইরকম করতে পারে। তার মনে ডর ভয় নাই যে আমরা এই যে উন্নত দেশ ইউরোপে আছি, এখানে মানুষ একটা রাস্তা পার হতে হলে ভয় করে, কারণ এখানে জানে যে আইন তার কতটুকু কড়া, তার জরিমানা হয়ে যাবে। এখানে তার দলবাজি, তার নেতা, তার খেতা তাকে কিছুই করতে পারবে না। এই যে আইন শৃঙ্খলা ব্যবস্থার এই অবনতি, এখন আপনি আমি চিন্তা করেন যে মানে এই এর যদি বিচার না হয়, দ্রুত বিচার না হয় এবং এভাবে যদি সে পার পেয়ে যায়, তাহলে এরকম হত্যা আগেও ঘটবে। আর এই চাঁদাবাজি এখন তো খুব কমন হয়ে গেছে যে আমরা খাই নাই, আমরা খাইতে হবে। মানে হচ্ছে যে এই 15 বছর ওনারা খান নাই, 17 বছর ওনারা খান নাই, এটা তাদের অধিকার ছিল, এটা তাদের পাওনা ছিল। মানে আমরা খাই নাই, এখন খাইতে হবে, এটা কি ভাই? এটা কি? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমরা যদি নীরব হয়ে বসে থাকি, যার যার অবস্থান থেকে প্রতিবাদ না করি, তাহলে তো এইভাবে একটা দেশ কখনোই চলতে পারে না। আর এই এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে? তাহলে তো নির্বাচনে ভোটের কেন্দ্র দখল হয়ে যাবে। ভোটার আসতে ভয় পাবে, ভোটারকে ভয়ভীতি দেখাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিশ্চিত, শতভাগ শক্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না। এই সংস্কার সবার আগে দরকার যে এই খুনিদের বিচার করা, এবং কোনো খুনি যাতে জামিন না পায়, কেউ যাতে এই যে বের হয়ে না যায় যে অমুক তমুকের কথায়। এইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে দেশে শান্তি শৃঙ্খলা কোনোভাবেই আসবে না। আর এই একটা যে মানে একটা বিভৎস ব্যাপার, এটা বলার মতো না। এটা কিভাবে আমি বর্ণনা করি? এই যে সোহাগ হত্যাকাণ্ড, এইভাবে কি মানুষ মারে ভাই? সে বলছিলাম চাঁদা দিব না, সেই চাঁদা না দিয়েটাই তার অপরাধ হয়ে গেল। আহ কি বলবো, এই দেশ আসলে এই জন্যই অনেকেই বলে ভাই বিদেশ চলে আসবো, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আসলে দুঃখ থেকেই বলে।